আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি যা বলবো সেটা তোমাদেরকে শুনতে হবে, দেখতে হবে তোমাদের। এই দেখো দেখো, ছাড়ো শোন, ছাড়ো। এই দেখো দেখো কি করেছে। বাড়িটা সরাইখানা না গেরস্ত বাড়ি সেটা বোঝা যাচ্ছে না। সারা রাত ছেলে ছেলের বউ বাড়ির বাইরে, কি আশ্চর্য, কি আর তুমি তুমি এখানে থম করে বসে আছো কেন? তা কি করব, আমি কি করব? এই বাড়িতে যা ঘটে চলেছে, এরপর তোমার ছেলে যদি বউয়ের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়, তখন তো আমার আর কিছু করার থাকবে। সব দোষ আমার, তাই তো? না, এটাই তুমি বলতে চাইছো, ঘুরিয়ে বলছো, বলছো সব দোষ আমার। না না আমার? না না, আমি সে কথাটা বলছি না। দোষটা তোমার ছেলেরও না। বউ আর মা যেভাবে জাঁতা কলে পিচ্ছে, তাতে ওর পক্ষে এই বাড়িতে থাকা খুব কঠিন হয়ে যাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। সোম কিন্তু ওরকম ছেলে না, ও খুব ভালো ছেলে, আর সেই জন্য না ও মুখের আটা কাটে না। আর তুমি দীর্ঘদিন এই বাইরের দুনিয়াটা দেখোনি, আমি দেখেছি, দুনিয়াটা পুরো বদলে গেছে। সব দোষ আমি করেছি। আমি কি করে নিজেরটা বোঝাবো বুঝতে পারছি না, জানো তো? মানে আমার মেয়েটা, আমার চোখের সামনে আমার বড় মেয়ে থান পরে ঘুরে বেড়াচ্ছে। একটা মায়ের যে বোনের ভেতরে কি হয়, কি হচ্ছে, এটা কেউ বুঝতে পারছে না। আমার দোষ। বলো কি শাস্তি দেবে? আমি মাথা ব্যথা দিচ্ছি, বলো 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 কি শাস্তি দাও দাও দাও, আমি মাথা ব্যথা। তোমাকে কিছু করতে হবে না, আমি তুমি একটু সোমের কাছে যাবে, গিয়ে ওর পিঠে হাত রাখবে, জিজ্ঞেস করবে যে ওর কোথায় কি কষ্ট হচ্ছে। একটু বলবে যে বল না বাবা, বল না তোর মনে কোথায় কি কষ্ট হচ্ছে বল। সোম না, অনেকদিন ও তোমাকে পাইনি। আর আমার মেয়েগুলো যে আমাকে ছাড়া বড় হলো, ওরাও তো আমাকে পায়নি গো, ওরাও তো পায়নি আমার। ভুল করছো মিনি। তোমার মেয়েদের মায়ের অভাব তোমার ছেলে সোম কিন্তু পূর্ণ করে দিয়েছে, আর তোমার অভাবটা কিন্তু কেউ পূর্ণ করে। আমি পারতাম, কিন্তু আমি এতটাই হতভাগ্য যে আমি সেই সময়টা নেশা করে পড়ে থাকতাম। ওই তো দাদামণি আর বৌদি এসে গেছে। দাদামণি, তোমাকে যত দেখছি আমি তো অবাক হয়ে যাচ্ছি দাদামণি। কেন রত্না, কি করেছেন? তুমি এখনো জিজ্ঞেস করছো তুমি কি করেছো? কাল সারা রাত তোমরা বাড়ি ফেরোনি দাদামণি। মা মা তোমাদের জন্য কাল সারা রাত ঘুমোতে পারেনি, আনচান করেছে। তুমি বলেছিলে না আমার মায়ের যদি প্রেসার ফ্লাকচুয়েট করে তাহলে মায়ের শরীর খারাপ হতে পারে। তাও তোমার একবারও মনে হলো না না বাড়িতে একটা খবর দেওয়া উচিত? না, মনে হয়নি রত্না। কাল সারা রাত আমরা দুজন যে পরিস্থিতির মধ্যে ছিলাম। পারো থাক না। না সোম, বলতে দাও আমাকে। সব সময় সবকিছু মুখ বুজে চুপ করে মেনে নেওয়া যায় না সোম। এই পরিবারের সাথে আমার সম্পর্ক হয়েছে তোমার জন্য, তাই তোমার ভালো মন্দ আমারও পরিবর্তায়। তোমরা জানো এই মানুষটা কতটা কষ্ট পাচ্ছে? তোমরা জানো কিভাবে ও নিজেকে কষ্ট দিচ্ছে? কাল সোম, ছাড়ো আমাকে, বলতে দাও তুমি। কাল যা কিছু এই বাড়িতে ঘটে গেছে সেটা ও সহ্য করতে পারেনি, মেনে নিতে পারেনি, তাই ও নিজেকে কষ্ট দিয়ে চলেছে ক্রমাগত। নিজের মনের কষ্টকে চাপা দিতে ও নিজের শরীরকে কষ্ট দিচ্ছে। আমাদের দাদামণিকে তোমার কাছ থেকে চিনতে হবে না নতুন করে পার্বতী। আমাদের দাদামণি কি করতে পারে সেটা আমরা খুব ভালো করে জানি। চিনতে হবে রত্না, চিনতে হবে আমার থেকে। আমি যা বলবো সেটা তোমাদেরকে শুনতে হবে, দেখতে হবে তোমাদের। দেখবে ও নিজেকে কি করে কষ্ট দিচ্ছে, দেখবে দেখবে। এই দেখো দেখো, ছাড়ো সোম, ছাড়ো। এই দেখো
দেখো কি করেছে। এই মানুষটা তো সারা জীবন সবার ভালো চেয়েছে, কোনোদিন কারোর খারাপ চায়নি, সব সময় সবাইকে ভালো রাখার চেষ্টা করেছে, সবার ভালো চেয়েছে। তাহলে তোমরা বলতে পারো কেন ওকেই সবসময় এত কষ্ট পেতে হয়? বাবা আমার তোমার শুনে কি করেছিস বাবা, কি করেছিস? মার উপর রাগ হয়েছে বাবা, মার উপর রাগ হয়েছে, কি করেছিস? ইস, ও বাবু, ও কি লেগেছে, এই কি করেছিস বাবা? আমার ভুল হয়ে গেছে, আমার দোষ হয়ে গেছে বাবা, আমায় ক্ষমা করে দে বাবা। মা হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি বাবা, আমি আর কোনদিন করবো না, আঘাত করবো না। মা ওরকম করে কেঁদো না মা। কাঁদছি না, কাঁদছি না, কাঁদছি না, দেখ তুই আঘাত পাস না, আমি কাঁদছি না, কাঁদছি না, দেখ কাঁদছি তুমি না। কাঁদলে আমার আরো কষ্ট হয় মা। না, না, আমি কাঁদছি না তো। ওই কান্নাটা আমি সহ্য করতে পারি না। আর কোনোদিন করিস না বাবা, এমন আর কোনোদিন করিস না। বাবা জানি অনেক কষ্ট হচ্ছে তোর, কিন্তু কিন্তু বিশ্বাস কর তোদের দাদামণি তোদের মুখের হাসি ছাড়া যে বড় নিরুপায়, বড় কষ্ট পায়। পার্বতী, ওকে নিয়ে ভেতরে যাও। এ কি করেছিস বলতো? হ্যাঁ, ছেলে ছেলে এরম কেউ করে? ঘরে যদি কিছু ওষুধপত্র থাকে ওকে লাগিয়ে দাও। যা 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 পার্বতী, যাও না। এই, তোরা ওকে নিয়ে যা, ভেতরে যা। মরা ছেলের সামনে দাঁড়িয়ে একটা মা তোমাকে অভিশাপ দিয়েছিল মিনি, সেটাকে সত্যি হতে দিও না কিন্তু। আজ আমি পেলাম, কি হয়েছে বলো তো বাড়ির ভেতর? হ্যাঁ, সবাই মিলে এরকম মুখ বাজার করে বসে আছো, ওরা কাঁদে তোরা কাঁদছিস কেন বলবি?